অপু, আমি চলে এসেছি। এটা কি, তুমি আবার পেটে বেলুন ঢুকে এনেছো? আরে আমি তো একদম ভুলে গেছি, আমি তো তোমাকে না আমার স্বামীকে ধোকা দিচ্ছি। বের করো। বের করেছি, কিন্তু একটা কথা, এই বেলুন আমাকে বিরক্ত করে দিচ্ছে। প্রতিদিন আমাকে প্রেগনেন্ট হওয়ার নাটক করতে হচ্ছে, আর কতদিন এভাবে চলবে? আরে অপু, তোমার যেটা ইচ্ছা আমারও তো ওই একই ইচ্ছা। শুধু একবার তোমার স্বামীর সব সম্পত্তি আমাদের নামে হয়ে যাক, তারপর আমরা দুজন এই শহর ছেড়ে সোজা ঢাকা চলে যাব। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। যতদিন জাহিদের টাকা ও সম্পত্তি আমরা না পাচ্ছি, ততদিন এই বেলুনের নাটক করতেই হবে। হ্যাঁ, আচ্ছা অপু, একটা কথা বলছিলাম, যতক্ষণ তোমার স্বামী না আসে ততক্ষণ তো আমরা একটু হাঁক করতে পারি। হ্যাঁ অবশ্যই। অনেক হয়েছে, এবার ছাড়ো, কারণ আমার হাজবেন্ড এখনই চলে আসবে। আমি ওকে এটা বলে এসেছি যে আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আমাকে নিতে আসবে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এই বেলুন তোমার পেটে তাড়াতাড়ি ঢুকিয়ে নাও। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। এখন সব ঠিক আছে তাই না? হ্যাঁ, একদম ঠিক আছে। এখন তুমি আমার প্রেমিক না হয়ে আমার স্বামীর বন্ধু হয়ে যাও। হ্যাঁ। অপু, তোমার বন্ধুর সাথে দেখা করা হয়ে গেছে? হ্যাঁ। আর তুহিন, তুমি এখানে কি করছো? আরে ভাই, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো ভাবিকে এখানে দেখলাম। এই রাস্তা অনেক শুনশান, আর মেয়েদের সাথে যা কিছু হতে পারে, তাই ভাবলাম এখানে দাঁড়িয়ে ভাবিকে একটু সঙ্গ দিই। আর ভাবি বলল তুমি এখানে এখনই আসবে, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। এই শুনশান রাস্তায় তোমার ভাবির সাথে অনেক কিছুই হতে পারতো। আরে সব ছাড়ো জাহিদ, অনেকদিন পর তুহিন এসেছে, চলো আমরা তিনজন মিলে মুভি দেখতে যাই। হ্যাঁ চলো, মুভি দেখতে যাই। হ্যাঁ চলো। আচ্ছা ভাই, এখন তো অনেক মুভি চলছে, তো আজকে আমরা কোন মুভিটা দেখবো, নাম বলেন। মুভির নাম হচ্ছে বন্ধুর বউয়ের সাথে তার বন্ধুর প্রেম। আরে এটা কেমন মুভির নাম? নাম শুনে তো মনে হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে মুভিটা। আচ্ছা ভাই, ওই ছবির হিরোকে, হিরোইনকে, আর ভিলেনই বাকে? আরে কিছু সময়ের জন্য মনে করো হিরো আমি, ভিলেন তুমি, আর ওই মুভির হিরোইন তোমার ভাবি। আরে বাহ! মানে জাহিদ, তুমি সব কি কথা বলছো? আমি এটাই বলতে চাচ্ছি, কিছুক্ষণ আগে তোমরা দুজন যেসব কথা বলেছো আমি সব শুনেছি। দেখো জাহিদ, তুমি সব কি বলছো? তুমি যদি আমাকে নিয়ে মুভি দেখতে না যাও, যেও না, তোমরা দুজন যাও, কিন্তু এসব আজে বাজে কথা বন্ধ করো। আমি চলে যাচ্ছি। দাদা, কোথায় যাচ্ছিস? আমি যে মুভিটার রিলস বললাম, সেই মুভির আসল ভিলেন তো তুই, আর ওটা কোনো মুভি ছিল না, ওইটা আমার বাস্তব জীবন। আমার বাস্তব জীবনের ভিলেন হচ্ছিস তুই। তুই আমার বন্ধু না, তুই আমার দুশমন, বেঈমান কোথাকার। আর সবচেয়ে বড় জঘন্য তো আমার স্ত্রী তোর সাথে প্ল্যান করেছে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার, কিন্তু আমি সব কিছু জেনে গেছি। যা, তোকে আমি আমার জীবন থেকে মুক্ত করে দিলাম। তুই আমার স্ত্রী ছিলি, কিন্তু আজকের পর আর না। আর তুই যে তোর পেটে বেলুন নিয়ে আমাকে ধোঁকা দেওয়ার নাটক করছিলি, ওই নাটক করার আর কোনো দরকারই নেই। আমি তোকে ডিভোর্স করে দেবো, আর তোর জীবনটা অনেক সুন্দর হোক তোর নতুন প্রেমিকের সাথে। এখন আমি যাচ্ছি, তোর এই মুখ আমাকে আর কোনো দিন দেখাবি না, বুঝতে পেরেছিস? ডিভোর্স লেটার তোর বাসায় পেয়ে যাবি। আরে তুহিন, আমাদের তো সব প্ল্যান শেষ হয়ে গেল। আরে এই বেলুন, এখন আমরা কি করব? আরে আমি তো কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেছিলাম, আর এখন তো রাস্তাপতি হয়ে গেলাম। এখন কি করব?